পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাখিদেরকে বললেন, শোনো, তোমরা তোমাদের রাজ্যে তোমরাই নেতৃত্ব দিবা, দায়িত্ব দেব আমি তোমাদেরকে। সে দায়িত্ব হচ্ছে সমস্ত পাখিদের নির্দেশ করলেন, আমার দরবারে হাজির হয়ে যাও। সমস্ত পাখিরা একত্রিত হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে। তার কারণ তারা সব তাবে ছিল, আল্লাহ এই যোগ্যতা দিয়েছে, ডাক দিলেই তারা চলে আসতো। সুবহানাল্লাহ। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাদের মধ্যে পাখি হুদহুদ আছো নাকি? বলে হ্যাঁ, লাব্বাইক মালিক, আমি হুদহুদ পাখি আছি। বলেন আপনি কি বলবেন? বলে শোনো, আমি তোমারে একটা মন্ত্রণালয় দিব, সে মন্ত্রণালয়টি হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। এই দায়িত্ব তোমারে পালন করতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। তুমি হচ্ছে যোগাযোগ মন্ত্রী, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে এই তোমাদের প্রাণী রাজ্যের মধ্যে, পাখিদের মধ্যে। আর তোমাদের মধ্যে একটু ঝামেলা টামেলা হয়ে যায়, তাহলে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন। আমি শকুন পাখিকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। অ্যাসিস্ট্যান্ট বাড়ালাম বাজ পাখিকে। এমনিভাবে এক একটা পাখিকে ডেকে এক এক ধরনের তারা মন্ত্রণালয় ভাগ করে দিলেন, আর বললেন তোমরা রাষ্ট্র চালাও, কিছুদিন পর আমি খোঁজ দিয়ে দেখবো তোমরা সঠিকভাবে দেশ পরিচালনা করছো কিনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাজ্য পরিচালনা করে দিলেন, রাজ্য পরিচালনার জন্য যখন মন্ত্রণালয় ভাগ করে দিলেন, বেশ কিছুদিন চলে গেল। একদিন সুলাইমান নবীজি মনে মনে ভাবলেন, পাখি রাজ্যদের কি অবস্থা দেখতে চাই। দেশ পরিচালনা করতে গিয়ে তারা অযোগ্য কিনা, তারা দুর্নীতি করলো কিনা, সঠিকভাবে তারা মন্ত্রণালয় চালায় কিনা আমার দেখার দরকার। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পাখিদেরকে তিনি ডাকলেন। সব পাখিগুলো হাজির হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখি হাজির হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাফাক্কাদাত الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সমস্ত পাখিগুলো হাজির হয়েছে, কিন্তু আমি যোগাযোগ মন্ত্রী আমকানা মিনাল গায়িবিন, হুদহুদ পাখিকে অনুপস্থিত দেখছি, সে কি গায়েব হয়ে গেল নাকি? আমি হুদহুদ পাখিকে দেখি না। ওরে সেনাবাহিনীর প্রধান শকুন পানি, তুমি কি জানো নাকি যোগাযোগ মন্ত্রী কোথায়? ডাক দিল, মালিক আমি জানি না। সমস্ত পাখিরা ডেকে বললেন, মালিক জানি না। পয়গম্বর সুলাইমান বললেন, নিঃসন্দেহে যোগাযোগ মন্ত্রী দুর্নীতি করেছে, যার কারণে আসে না, তার বড় ভয় হয়। সে মনে হয় একটু দুর্নীতি করেছে, রাষ্ট্র চালাতে অযোগ্য, সুতরাং আমার দরবারে আসবে না, আমি তার বিচার করতে চাই। সেনাবাহিনীর প্রধান সনব, আমি এই যোগাযোগ মন্ত্রী হুদহুদ পাখিকে গ্রেপ্তার পরোয়ানা জারি করে দিলাম, যেখানেই পাইবে তাকে গ্রেপ্তার করে আমার দরবারে আনো, আমি তার বিচার করব। জোরে বলো আল্লাহু আকবার। কি পাওয়ারফুল নবী ছিলেন, ঘোষণা দিলেন তাকে গ্রেপ্তার করো, আমি তার বিচার করব। আর শুনে রাখো, গ্রেপ্তার করবে যোগাযোগ মন্ত্রী কার বলবে? মালিক বলে দিয়েছে, কয়েকটি শর্ত দিলাম। এক নাম্বার শর্ত হচ্ছে, বলবে লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। মালিক বলে দিয়েছে তোমাকে কঠিন আকারে আযাব দিবে, তোমাকে প্রহার করবে, তোমাকে রিমান্ডে নিয়ে পিটুনি দেয়া হবে। মালিক কিন্তু ঘোষণা দিয়েছেন। দুই নাম্বার বলবে আউলা আসবাহান্নাহুম, অথবা তোমাকে জবাই করবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমারে তো হত্যা করে দিবে। ভাই বলবে মালিক আমারে বলেছেন, এক নাম্বার প্রচন্ড আকারে তোমারে মার দিবে, দুই নাম্বার তোমারে হত্যা করবে, আউলা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, আর সঠিক যদি প্রমাণ দেখাতে পারো, মালিক বলেছেন জামিনে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিবে। এইবার দেখা গেল সেনাবাহিনীর প্রধান শকুন পাখি আকাশে ওড়াল দিলেন। আমার ভাইরা,
আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাখি থাকতে শকুন পাখিকে কেন দায়িত্ব দেয়া হলো? এর কারণ হচ্ছে প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পাখিদের মধ্যে যে শকুন পাখি আছে এর চোখের পাওয়ার আল্লাহ এত বেশি করেছেন, শকুন পাখি যখন আকাশে উড়ে দৃষ্টি বিলায় তাকায় চোখের পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছেন 1600 বর্গ কিলো মাইল পর্যন্ত তারা দেখতে পায়। এই জন্য আমার ভাইরা আগে দেখতাম গরু যখন মরে যেত শকুন পাখি চলে আসতো, কে তারে চিঠি দিল, কে তারে মোবাইল ফোন করে বলল শকুন ভাই আসো, ওই যে গোসাই মাঠের মধ্যে গরু মইরা পড়ে আছে, কেউ কি আমরা ফোন করতাম, চলে আসতো শকুন। আজকে শকুন দেখা যায় না, তার কারণ হচ্ছে গরু আর মরে পড়ে থাকে না, যদিও মারা যায় ওই মরা গরুর উপরেই ছুরি চালায়া বেশি দামে গোস্ত বিক্রি হয়। আছে কি নাই? আছে কি নাই? মরা গরু পাওয়া যায় না, গরু যদি মরেও যায় এরপর ছুরি চালায়া বাজারে বিক্রি হয়ে যায়, মরা গরু আর দেখা যায় না, শকুন পাখিকে দেখা যায় না। বর্তমান ছেলেরা শকুন ছেলেরা, এদেরকে শকুন চিড়াতে হলে চিড়াখানায় নিয়ে শকুন দেখাতে হবে, তার আগে এরা বুঝবে না। কথা বলা ঠিক না? এখন শকুন পাখিকে বলল, 1 নাম্বার তুমি বলবে মালিক বলেছে কঠিন শাস্তি দেওয়া হবে, 2 নাম্বার তাকে হত্যা করব, 3 নাম্বার সঠিক প্রমাণ যদি সে দিতে পারে তাহলে মুক্তি দেওয়া হবে। এখন শকুন পাখি আকাশে উড়াল দিলেন, তার দৃষ্টিতে হুদহুদ পাখি ধরা পড়ে গেল। আল্লাহু আকবার। ডাক দে বলতে, মন্ত্রী শোনো, তোমাকে গ্রেফতার করা হলো, কারণ কি? মালিক ডেকেছে, সকলেই হাজির হলাম, তোমাকে পাই নাই। দুর্নীতি করেছ নাকি? মালিকের সন্দেহ হয়ে গেছে, তুমি রাষ্ট্র পরিচালনা করতে মনে হয় দুর্নীতি করেছ। মালিক চরম ক্ষেপে গেছে, গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে, আমি তোমার গ্রেপ্তার করলাম, মালিকের কাছে যেতে হবে। তবে শোনা রাখো, মালিক এমন একটি পদক্ষেপ নিয়েছে, যোগাযোগ মন্ত্রী 1 নাম্বার ঘোষণা প্রচন্ড আকারে তোমারে মার দেয়া হবে, 2 নাম্বার এমনও হতে পারে তোমাকে মেরেও তো ফেলতে পারে, কিন্তু 3 নাম্বার একটি শর্ত দিয়েছে, আউলাইয়া আতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সঠিক প্রমাণ যদি উপস্থাপন করতে পারো, প্রমাণ যদি দেখাতে পারো, তাহলে তো তোমারে মুক্তি দেয়া হবে, নইলে তো বাঁচার উপায় নাই। এমন সময় হুদহুদ পাখি ডেকে বলে, সেনাবাহিনীর প্রধান, টেনশন করো না, নিঃসন্দেহে আমার কাছে প্রমাণ আছে, আমি কোথায় গিয়েছিলাম, আমার শরীর থাকক। এমন সময় হুদহুদ পাখি উড়াল দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমানের চরম রাগ হয়ে আছে, যোগাযোগ মন্ত্রীকে দেখার পর রাগ করে শক্ত করে ধরলেন, পাখারা ধরে একটা ঝাঁকি দেয়া বলতেন, যোগাযোগ মন্ত্রী কোথায় গিয়েছিস? আমার মন বলছে মনে হয় তুই দুর্নীতি করেছিস, যার কারণে আসতে চাস না, আমি কিন্তু কঠিন শাস্তি দেওয়ার ওয়াদা করেছি, নইলে তোরে মেরেই ফেলবো, সঠিক প্রমাণ যদি দেখাতে পারিস বাঁচবি, নইলে বাঁচার কোনো উপায় নাই। কোথায় গিয়েছিল সত্য করে বল। এমন সময় যোগাযোগ মন্ত্রী রেখে বলে, ও মালিক পয়গম্বর সুলাইমান, আমি কোথায় গিয়েছিলাম আপনি শুনতে চান? আমাকে কঠিন শাস্তি দিবেন, আপনি তো আমার মারবেন ঘোষণা দিয়েছেন, কোনো সমস্যা নাই, আপনি বিচার করবেন, করেন, আপনি বিচার করেন। তবে আমি যোগাযোগ মন্ত্রী ন্যায় বিচারের আশাবাদী, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে, কারণ তামাম বিচারকের বিচারক আছেন আমার রব আল্লাহ। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার যদি না করেন, কিয়ামতের দিন ওই বিচারক আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হাত থেকে হুদহুদ পাখিকে ছেড়ে দিলেন। ভিতরে একটা কম্পনের সৃষ্টি হলো, আমার রবের ভয় দিলের মধ্যে ঢুকে গেল। যোগাযোগ মন্ত্রী ডেকে বলে, মালিক বিচার করতে চান, কেন ছেড়ে দিলেন? আমার বিচার করেন। এমন সময় ডেকে বলে, ও যোগাযোগ মন্ত্রী, এমন রব, এমন আল্লাহর কথা তুমি আমারে বলেছ, আমার ভিতরে এমন একটি ভয় ঢুকেছে, আমার বড় ভয় হয় কিয়ামতের দিন মুসিবতের সময় যদি
যদি ইনসাফ ভিত্তিক বিচার না হয়, তামাম বিচারকের বিচারক আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমার ভয় হয়। আবার ভাইয়ের একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবদত্ত দানব যার সব তাবে ছিল, যাকে এত যোগ্যতা দিয়েছেন, এমন একজন পয়গম্বর ছিল, এরপর বিচার করতে গিয়া যদি ভয় হয়ে তিনি থরথর করে কাঁপেন আল্লাহর ভয়ে। এই জন্য আমি বলতে চাই, আমার বাংলাদেশের যত বিচারক মণ্ডলী আছো, তোমরা বিচার করছো, বিচার করো, আমরাও বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? তবে ইনসাফ ভিত্তিক বিচার হতে হবে, ন্যায় বিচার করতে হবে। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার যদি না হয়, কিয়ামতের মাঠে তামাম বিচারক আছে আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, তামাম বিচারকের বিচারক আমার আল্লাহ সেই দিন তিনি বিচার করবেন। আল্লাহি, আল্লাহর কসম, ওরে বিচারক মণ্ডলের সনব, ইনসাফ ভিত্তিক বিচার যদি না করো, কিয়ামতে এক কদম পা উঠানোর ক্ষমতা তোমরা পাবে না। কথা ঠিক কিনা? আমরাও বিচার চাই, ইনসাফ ভিত্তিক বিচার হতে হবে, ন্যায় বিচার হতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইনসাফ ভিত্তিক বিচার যদি না হয়, কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে, কদম ওঠানোর ক্ষমতা কারো থাকবে না। কথা ঠিক কিনা? এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, শোনম, এক রব আমার আল্লাহ সবচেয়ে বড় বিচারের কথা বলেছ, আমার বড় ভয় হয়। ও যোগাযোগ করতে, তাহলে তুমি বলো কোথায় গিয়েছিল, সঠিক প্রমাণ যদি দিতে পারো আমি তাহলে তোমারে মুক্তি দেব, নইলে কিন্তু উপায় নাই। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হুদুদ পাকে তিনি জবাব দিচ্ছেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। ডাকতে বলতেছেন, মালিক, আমি এমন একটি বিষয় অবগত হয়ে এসেছি, যেই বিষয় সম্বন্ধে আপনার কিছু জানা নাই। আমি নিঃসন্দেহে নিশ্চিন্ত সাবা নগরী একটা খবর এনেছি। আল্লাহু আকবার। ওরে আমার মালিক, শুনে রাখেন, এমন একটি বিষয় জ্ঞান অর্জন করলাম, যেই জ্ঞান আপনার মধ্যে নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে দিলাম ইলম। এখন হুদুদ পাখি ডেকে আমি যে জ্ঞান অর্জন করলাম, যেটা জেনে এসেছি, এইটা তো আপনার জানা নাই। তার মানে হলো হুদুদ পাখি এরও জ্ঞান আছে কি নাই। আমি সাবা নগরীর খবর এনেছি, আমার স্বজাতি আরেকটা হুদুদ পাখি আমার ইনভাইট করেছে, রে মালিক, আমি একটা রাষ্ট্রে চলে গেলাম, এই রাষ্ট্রের বাহিরে আরেকটা রাষ্ট্র দেখতে পেলাম, ওই রাষ্ট্রটির নাম হচ্ছে সাবা নগরী। আমি ওই সাবা নগরীতে গিয়েছি, এমন একটা খবর আনলাম। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও মালিক, শুধু তাই নয়, আপনি শুনে রাখেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি দেখতে পেলাম একজন মহিলা মানুষ নেতৃত্ব দিচ্ছে, একজন প্রেসিডেন্ট দেখতে পেলাম, সেইটা মহিলা। একটা মহিলা নেত্রীকে দেখলাম রাজত্ব পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন। ওর দেখলাম অস্ত্র আছে, ওর সেনাবাহিনী, ওর বাহিনী, সৈন্য সামন্ত সবই আছে, অস্ত্র আছে, সৈন্য বাহিনী সব কিছু দেখতে পেলাম। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল আকারে একটা সিংহাসন আছে। আল্লাহু আকবার। একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন সাবা নগরীতে, ওর দেখলাম অস্ত্র শস্ত্র আছে, ওর সৈন্য সামন্ত আছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম যে ওর বিশাল আকারে একটা সিংহাসন আছে। জোরে বলো আল্লাহু আকবার। এখন সুলাইমান আলাইহিস সালাম ভাবতেন, বলে কি,
আমি মনে করেছি আমার পর আর কোন রাষ্ট্র নেই, আমার সবচেয়ে বড় সিংহাসন। এখন আমার যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখি সেরা কি বলছে, আরো একটি রাষ্ট্র আছে, সেটার নাম সাবা নগরী। সেখানে যে নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন একজন মহিলা, এর নাম হচ্ছে রানী বিলকিস। সুলাইমান এখন আশ্চর্য হলেন, বলে কি? তাহলে বিশাল সিংহাসনের অধিপতি একজন মহিলা নেতৃত্ব দিচ্ছেন, এটা আসলে সত্য কি মিথ্যা এটা জানার দরকার। এখন ডেকে বলতেছেন, যোগাযোগ মন্ত্রী তাই যদি হয় তাহলে বলো, ওই যে মহিলা নেতৃত্ব দিচ্ছেন এর সংস্কৃতিটা কি? আমার রব আমার আল্লাহর হুকুম পালন করে না অন্য কোন ধর্ম অবলম্বী, এটা আমারে তুমি জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে হুদুদ পাখি এবার জবাব দিয়ে বলতেছেন, মালিক ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। ডাক দেব তো, মালিক শুনে রাখেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, আমি দেখতে পেলাম ওই রানী বিলকিস মহিলা তার দেশের যত কওমের লোকেরা আছে ইয়াসজুদুনা লিশ-শামস, দেখতে পেলাম ওরা আল্লাহকে তো মানে না, সূর্যকে ওরা সিজদা দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি দেখতে পেলাম এরা আমার রব আল্লাহর হুকুম মানে না, বরং এরা কি করে? ইয়াসজুদুনা লিশ-শামস, দেখতে পেলাম এরা সূর্যকে সিজদা দিচ্ছে। এরা মুসলমান নয়। জোরে বলুন আল্লাহু আকবার। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন যে এই যোগাযোগ মন্ত্রী সে বলতেছে একজন মহিলা, এর নাম হচ্ছে রানী বিলকিস, বাড়ি হচ্ছে সাবা নগরী, বিশাল সিংহাসন, অস্ত্র আছে, সৈন্য সামন্ত আছে, আল্লাহকে বাড়ি না। আসলে সত্য কি মিথ্যা আমার তো সন্দেহ হয়। আসলে না জানি তিনি দুর্নীতি করেছে, তার বিচার করব। এজন্য সাজানো একটা নাটক এসে আমার সম্মুখে উপস্থাপনা করছে, এইটাকে ঢাকার জন্য। মাঝে মাঝে এরকম হয় না, মানুষ একটা অন্যায় করে সেইটাকে ঢাকার জন্য নতুন একটা নাটক হয়। আছে কি নাই? আছে কি নাই? ঠিক ভাবলেন এক নতুন করে নাটক কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি সত্য বলছো না মিথ্যার আশ্রয় নিচ্ছ, আমার তো সন্দেহ হয়। শোনা রাখো, ওরে যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখি, তুমি যা বলেছো আমি তোমার একটু টেস্ট করব, পরীক্ষা করব। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে ভাববো সাবা নগরী আছে, রানী বিলকিস নেতৃত্ব দিচ্ছেন, সব কিছু সত্য পরিণত হয়ে যাবে। এখন হুদুদ বলছেন, মালিক কি পরীক্ষা করবেন? আমারে পরীক্ষা করেন, নিঃসন্দেহে পরীক্ষা উত্তীর্ণ হব। আপনি কি পরীক্ষা করবেন? এখন বলতেন পরীক্ষা আছে, সেটি হচ্ছে আমি তোমারে একটা চিঠি লিখে দিতে চাই। কি দিতে চাই? আমি তোমার চিঠি দিব। এই চিঠির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ওরে যোগাযোগ মন্ত্রী হুদুদ পাকে শুনে রাখো, আমি একটা চিঠি দেব, এই চিঠি নিয়ে যাও। যে তুমি চিঠিটি নিক্ষেপ করবে এবং দূরে সরে থাকবে এবং দেখবে তার এমপি মন্ত্রী, তার সৈন্যবাহিনী, তার যত বাহিনী আছে এরা কি পরামর্শ দেয়, কি কথাবার্তা আলোচনা হয়, এই কথাটি আমার কাছে পৌঁছে দিতে হবে। চিঠির জবাব যদি আমার কাছে আনতে পারো তাহলে বুঝবো নিঃসন্দেহে সাবানগরীতে মহিলা নেতৃত্ব দেয়, এইটা তোমারে করতে হবে। এমন সময় ডেকে বলতো, ও মালিক আমার চিঠি দেন,
আমি চিঠি নিয়ে গিয়ে এর উত্তরটি আপনার কাছে পৌঁছায় দেব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন। চিঠিটির হুদুদ পাখির কাছে দেয়া হলো। হুদুদ পাখি দিয়ে পোড়াল দিলেন, সাবা নগরীতে চিঠি পৌঁছে দিবেন, জবাব আনবেন। আবার ভাইরা এইবার সাবা নগরীতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। রানী বিলকিসের প্রাসাদের দরজা জানালা শব্দ বন্ধ হয়ে গেছে। এখন হুদুদ পাখি চতুর্দিক দিয়ে ঘরে ঢুকার জায়গা পায় না, মনে বড় সন্দেহ। উপরের দিকে তাকায় দেখেন বিলকিলিটুর একটা ভাঙ্গা জায়গা আছে। হুদুদ পাখি মাথা ভাঙ্গা জায়গায় ঢুকিয়ে দেখলেন বিশাল প্রাসাদ। পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি চিঠি দিলেন, আর হুদুদ পাখি চিঠি দিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাজা ইয়ারজিউন, তুমি চিঠি নিক্ষেপ করো, দূরে সরে থাকো এবং দেখো তার সৈন্য সামন্ত তারা কি বুদ্ধি পরামর্শ দেয়, এই খবরটি আমার কাছে এনে দাও। যদি দিতে পারো তাহলে বুঝবো ওই রানী বিলকিস তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, মহিলা নেতৃত্ব সত্য, তার সৈন্য সামন্ত আছে, সাবা নগরে একটি দেশ আছে, নইলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। এখন চিঠি লিখে দেওয়া হলো, তিনি চিঠি পৌঁছে দিলেন। এখন রানী বিলকিসের বাড়ি নির্মাণ ছিল, গ্লাস সিস্টেম ছিল। সকালবেলা সূর্যের আলো এসে যখন রানী বিলকিসের চেহারায় পড়তে, তখন তার ঘুম ভেঙে যেত, অমনি সূর্যকে সিজদা দিতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে রানী বিলকিসের চেহারায় সূর্যের আলো এসে পড়েছেন, ঘুম ভেঙেছে, এখন সূর্যকে সিজদা দেবে, দেখে বুকের উপর একটা চিঠি। এই চিঠি পড়তে গিয়া রানী বিলকিস সেই দিন সূর্যকে সিজদা দিতে ভুলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে হলো কোন আল্লাহওয়ালার পক্ষ থেকে, কোন নবী রাসূল পয়গম্বরের পক্ষ থেকে কোন মেসেজ যদি এসে যায়, তাহলে তাদের মধ্যে কোনো প্রকার খারাপ কাজ থাকে না, সমস্ত জাহিলিয়াত কাজগুলাকে দূর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যেমন আমাদের কাছে এসেছেন একটা চিঠি, তার নাম হচ্ছে কোরআনুল কারীম, বিশ্বনবী ইমামুল মুরসালিন খাতামুন নবীর সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কোরআন। সুতরাং আমরা চিঠি পেয়েছি, চিঠিকে যদি আমরা বাস্তবে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে যদি আমি মেনে নিতে পারি, তাহলে আমার মধ্যে থেকে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু দূর হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এখন রানী বিলকিসের আজকে সূর্যকে সিজদা করতে ভুলে গেছে, কারণ আল্লাহর নবীর পক্ষ থেকে তার কাছে চিঠি এসেছে। জোরে বলি সুবহান। আমার ভাইরা, এইবার রানী বিলকিস ডাক দিয়ে বলতেন, শোনো আমার সৈন্য সামন্ত, আমার কাছে দামি একটা চিঠি এসেছে, আমি এখন কি করতে পারি? কারণ আমি তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। এখন কি করতে হবে আমার একটু বুদ্ধি দাও। আমার কাছে তো দামি চিঠি এসেছেন। তার সৈন্য সামন্ত ডেকে বললেন, ও রানী, কে চিঠি দিল? ওই লোকটির নাম কি? যিনি চিঠি দিয়েছেন নাম সুলাইমান। একজন সৈন্য ডেকে বললেন, রানী, সুলাইমানের এত বড় সাহস আমার চিঠি দেয়, আপনি একবার অনুমতি দেন, ওই সুলাইমানকে নির্যাতন করব। আর একজন সৈন্য বলল, না, আপনি একবার নির্দেশ দেন, সুলাইমানকে তো আমি হত্যাই করে ফেলবো। এক এক ধরনের যখন সিদ্ধান্ত দিচ্ছি, রানী বিলকিস ডেকে বলতেন, মুখ সাবধান করে কথা বলো, যেই লোকটি চিঠি দিয়েছে আমার মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন পয়গম্বর হতে পারে। আমার মন বলছে চিঠির ভাষায় সাধারণ মানুষ নাও হতে পারে, তিনি তো আল্লাহওয়ালা, তিনি তো একজন আল্লাহর পয়গম্বর হতে পারে। তার সৈন্য সামন্ত বলল, নারীগণ, চিঠির ভাষায় আপনার মন বলছে ওইটা সাধারণ মানুষ নয়। সুলাইমান যে চিঠি দিল, চিঠির ভাষাটা কি ছিল? মেহেরবানি করে আমার একটু পড়ে শোনায় দেন, চিঠিটা কি? এমন সময় রানী বিলকিস চিঠিটা শোনায় বলতেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম।
আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ডাক দে বলতে এটা সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নবী, তোমরা গর্ব করো না, অহংকার করো না, আমার কাছে নত হয়ে অনুসরণ করে আমার কাছে ফিরে আসো। ওই সুলাইমান গর্ব অহংকার করতে নিষেধ করেছেন, তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন তার দরবারে যাওয়ার জন্য। শোনা রাখো এখন কি করতে পারি। সৈন্য সামন্ত বললেন, ও রানী, আমরা কি করব? আপনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই আমরা অটল আছি। কি করতে হবে শুধু আপনি বলেন, সেটাই আমরা করব। এমন সময় রানী বিলকিস ডেকে বলতেছেন, সুলাইমানের চিঠির ভাষায় আমার মন বলছে তিনি তো পয়গম্বর হতে হবে, কিন্তু পয়গম্বর কিরা এটা আমার পরীক্ষা করতে হবে। আর এই পরীক্ষা করার জন্য আমি একটু হাদিয়া পৌঁছায় দিতে চাই, তাদেরকে আমি হাদিয়া দিব। এই চিঠির জন্য হাদিয়া দেব তাকে পরীক্ষা করার জন্য, আসলেই তিনি নবী কিনা। এইবার সৈন্য সামন্ত ডেকে বলতেছে, ও রানী, কি হাদিয়া দিবেন? কোন হাদিয়া নিয়ে আমরা তার কাছে যাব? আপনি হাদিয়াটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমার ভাইরা, রানী বিলকিস ডেকে বলতেন, আমি তো হাদিয়া দিতে চাই, মূল্যবান হাদিয়া দিব। শোনো, এই হাদিয়াটি সামান্য কোনো হাদিয়া দেওয়া যাবে না, তার কারণ আমরা সুলাইমানকে পরীক্ষা করতে চাই। আসলে তিনি নবী না সাধারণ মানুষ, এই পরীক্ষা হবে। আর পরীক্ষা করার জন্য আমার রাষ্ট্রের যত মহিলা আছে, শোনো, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার রাজ্যের 200 জন মহিলা তোমরা দাঁড়ায় যাও। পার্সোনাল ভাবে 200 জন মহিলা দাঁড়াও। নেত্রীর নির্দেশ হলো 200 জন মহিলা যখন রেডি হয়ে গেল, রানী বলতেন, শোনো, তোমরা সকলেই পুরুষ হয়ে যাও, পুরুষের পোশাক পরো, পুরুষ সাজে সজ্জিত হয়ে যাও। রানী বিলকিসের 200 জন মহিলা পুরুষের পোশাক পরলো। এইবার বলল, 200 জন পুরুষ তোমরা রেডি হও। দাঁড়িয়ে গেলেন, নির্দেশ করলো, তোমরা মহিলার পোশাক পরো। সুলাইমান যদি নবী হয়, দূর থেকে নারী আর পুরুষকে তিনি তো পার্থক্য করবেন। যদি দূর থেকে পার্থক্য করতে না পারে, নিঃসন্দেহে বুঝতে হবে ওইটা কোন নবী নয়। এটা 1 নম্বর পরীক্ষা। 200 জন নারী পুরুষ, 200 পুরুষ সাজতে হবে নারী। সুলাইমান যদি নবী হয়, তাহলে দূর থেকেই সে বলে দিবে নারী আর পুরুষ পার্থক্য করবে। যদি সে নবী না হয়, তাহলে পার্থক্য করতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর পুরুষ, এটা 1 নম্বর পরীক্ষা। আর শোনো, 2 নম্বর যে কাজটি করতে হবে, তোমরা 200 জন নারী 200 পুরুষ যারা সেজেছ, 400 জন রেডি হয়ে গেছো, আমার পক্ষ থেকে 100 জন স্পেশাল বাহিনী তোমরা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, লোক সংখ্যা হলো 500টি। কয়টি? 500টি লোক যখন দাঁড়িয়ে গিয়েছেন, এমন সময় রানী বিলকিস বলতেন, শোনো, তোমরা 500 জন ব্যক্তি, আমি তোমাদেরকে যে হাদিয়া, যে উপহার, উপঢৌকন আমি সুলাইমানকে দিতে চাই, এটা সাধারণ কোনো উপঢৌকন নয়। সেটি হচ্ছে তোমাদের প্রত্যেক ব্যক্তির কাছে থাকবে একটি করে স্বর্ণের ইট, রেশমি কাপড়ে পেঁচানো 500টি স্বর্ণের ইট। সুলাইমানের কাছে যদি দাও, সুলাইমান ভয় পেয়ে যাবে রানী বিলকিস কত বড় ধনী। এজন্য তোমাদের প্রত্যেকের হাতে থাকবে রেশমি কাপড়ে পেঁচানো একটি করে স্বর্ণের ইট। আবার ভাইরা, 500টি স্বর্ণের ইটে যদি আমাদের এই গোসাইল দক্ষিণ ভাড়া জামে মসজিদ তাফসীর করার মাহফিলে হাজির করা হতো, তাহলে আমরা আনন্দিত হতাম না? ওরে সর্বনাশ, এত সম্পদ! যাও, এই সম্পদগুলা নিয়ে তোমরা রওনা দেবে। 3 নম্বর সনদ, 500 জন ব্যক্তির মধ্যে আমি একজনকে নেতা বানিয়ে দিলাম। একজন নেতা তৈরি করলাম। এই নেতা হচ্ছে 500 ব্যক্তির নেতৃত্ব দেবে, তার হুকুম অনুযায়ী তোমরা চলবে, যা বলবে তাই শুনবে। শুনে রাখো, তোমার কাছে আমি একটি জিনিস দিলাম, সেটি হচ্ছে রেশমি কাপড়ে পেঁচানো একটি কৌটা দিয়ে দিলাম। কৌটা দিয়ে সুলাইমানের সামনে তুলে ধরবে, বলে, সুলাইমান, আমার হাতের মধ্যে কি আছে তুমি বলে দাও। সুলাইমান বলতে পারবে না।
যদি বলে দেয় যে রেশমি কাপড়ে পেঁচানো আছে কৌটা, তাহলে 2 নাম্বার প্রশ্ন করবে, শোনো এর মধ্যে আমি দিয়েছি একটা মুক্তার দানা দিয়েছি। তাহলে বলবে ঠিক আছে, এই কৌটার মধ্যে কি আছে তোমারে বলতে হবে। সুলাইমান যদি নবী হয় পারবে, নবী না হলে পারবে না। যদি বলেই ফেলে এর মধ্যে মুক্তার দানা আছে, 3 নাম্বার আরেকটা প্রশ্ন করবে, ঠিক আছে মুক্তার দানা আছে, এই মুক্তার দানা তোমাকে সিদ্ধ করতে হবে, শর্ত আছে হাত ব্যবহার করতে পারবে না, সুস্নায় লৌহ খণ্ডরা বিনা স্পর্শে মুক্তার দানা সিদ্ধ করতে হবে। সুলাইমান যদি নবী হয় পারবে, নবী যদি না হয় তাহলে সে পারবে না। সুতরাং এইটা নিয়ে তোমরা রওনা দাও। আবার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী। তিনি সেই দিন বিনা স্পর্শে বিনা সূচে লৌহ খণ্ড কিচ্ছু লাগে নাই, তিনি মুক্তার দানাকে সিদ্ধ করে দিয়েছিলেন। কেমনি করলেন আপনারা কি জানতে চান? সকলে জানতে চান? ইনশাআল্লাহ আমরা আজকে মুক্তার দানাকে সিদ্ধ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইবার রানী বিলকিসের সিদ্ধান্ত হলো 200 জন মহিলা পুরুষ সেজেছে, 200 জন পুরুষ সাজলো, মহিলা পরীক্ষা করবে পয়গম্বর সুলাইমানকে। আর প্রত্যেকের হাতে একটি করে স্বর্ণের ইট, 500 স্বর্ণের রেশমি কাপড়ে পেঁচানো, যাতে মালিক, যাতে সুলাইমান ভয় পেয়ে যায় রানী বিলকিস কত বড় ধনী। আর আরেকটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষা মুক্তার দানা সিদ্ধ করতে হবে। এইবার যখন রেডি হয়ে গেল, রানী বিলকিস ডেকে বলল, তোমরা সুলাইমানের রাজ্যে রওনা দাও। সিদ্ধান্ত হলো যেহেতু সুলাইমান আলাইহিস সালাম যেহেতু তিনি হুদুদ পাখিকে বলেছেন তুমি যে কথা বলো, সাবা একটি নগরী আছে, রানী বিলকিস নামে একজন মহিলা নেতৃত্ব দেয়, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র আছে, আমি তোমারে পরীক্ষা করতে চাই। এই জন্য তিনি বলেছেন আমি তোমার একটি চিঠি দিলাম, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি একটা চিঠি নিক্ষেপ করো, দূরে সরে থাকো, দেখো তার সৈন্য সামন্ত কি বুদ্ধি পরামর্শ করে, এটা আমার কাছে বলে দাও। এখন এরা সিদ্ধান্ত নিচ্ছেন, কি হলো, সব সাজলো। ওই যে বিলকিলেটের বাঙ্গা জায়গায় হুদুদ পাখি বসে সব শুনতেছেন, জোরে বলো আল্লাহু আকবার। এখন রানী বিলকিসের সৈন্যরা আসতে দেরি, কিন্তু হুদুদ পাখির উড়ে আসতে দেরি নাই, উড়ে চলে এলেন সুলাইমান পয়গম্বরের রাজ্যে। এসে বলতে, মালিক চিঠি দিলাম, সিদ্ধান্ত নিল, কঠিন সিদ্ধান্ত, আমার ভয় হয় বড় সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, রে যোগাযোগ মন্ত্রী, হুদুদ পাখি কি হলো আমার বলো না, কিসের সর্বনাশ? ডাক দে বলতেন, মালিক রানী বিলকিসের নেতৃত্বে 200 জন মহিলা পুরুষ সেজেছে, আর 200 জন পুরুষ সেজেছে মহিলা। 1 নম্বরে পরীক্ষা করতে চাই, আপনি যদি নবী হন তাহলে বলতে পারবেন, নবী যদি দেখান তাহলে আপনার বলা সম্ভব হবে না। মালিক আমি দেখে এসেছি, আপনাকে বলে দিলাম, নারীদেরকে পুরুষ আর পুরুষদেরকে আপনি নারী বলে দিবেন। সুবহান, এইটা তো আপনার জন্য সহজ। 2 নাম্বার, তারা যে ধনী প্রমাণ করতে চায়, 500 জন লোক রওনা দিয়েছি, এদের প্রত্যেকের হাতে আছে একটি করে স্বর্ণের ইট, রেশমি কাপড়ে পেঁচানো, 500 স্বর্ণের ইট আপনার রাজ্যে উপহার দিবে। যাতে আপনি ভয় পায় রানী বিলকিস কত বড় ধনী, কিন্তু মালিক সর্বনাশ হয়ে গেছে। 500 জন সৈন্যের মধ্যে যিনি আছেন নেতা, এই নেতা তিনি একটি কৌটা তুলে ধরবেন, আপনি যদি নবী হন তাহলে বলতে পারবেন বলে তারা আপনাকে একটু পরীক্ষা করতে চায়। সুলাইমান বললেন, কিসের পরীক্ষা? হুদুদ পাখি ডেকে বলে, ও মালিক, রানী বিলকিস সিদ্ধান্ত নিয়েছেন ওই নেতার হাতে রেশমি কাপড়ে পেঁচানো আছে একটা কৌটা, আপনার দরবারে হাজির হয়ে বলবেন, সুলাইমান তোমার হাতে কি? আপনি বলে দেবেন কেন রেশমি কাপড়ে পেঁচানো আছে কৌটা। 2 নাম্বার প্রশ্ন করবে, কৌটার মধ্যে কি আছে? আপনি বলে দিবেন কৌটার মধ্যে আছে মুক্তার দানা। আমি তো সবকিছু দেখে এসেছি। এখন 3 নাম্বার প্রশ্ন হবে, মুক্তার দানা আছে তো ঠিক, সর্বনাশ গো মালিক, তারা বলবে মুক্তার দানাটা আপনাকে সিদ্ধ করতে হবে, কিন্তু লৌহ খণ্ড ব্যবহার করা যাবে না, সুচ ব্যবহার করা যাবে না, হাতের স্পর্শ দেয়া যাবে না, বিনা স্পর্শী মুক্তার দানা সিদ্ধ করতে হবে। মালিক কেমনি করে পারবেন? এইটা তো আপনার দ্বারা সম্ভব
সম্ভব নয়। আমার ভয় হয় বড় সর্বনাশ হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, ওরে যোগাযোগ মন্ত্রী হুদুদ পাখি, টেনশন করিস না, আমি সুলাইমান যা জানি তুই কিন্তু তা জানিস না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যা জানি তুই তো তা জানিস না, টেনশনের কিচ্ছু টেনশন নাই। দেবদত্ত দানব যারা আমার তাবে হয়ে গেছ, শোনো কোন সৈন্য আছো, এক মুহূর্তে গিয়া রানী বিলকিসের সৈন্যরা রওনা দিয়েছে, আমার রাজ্যে আসবে। ওদের হাতে আছে স্বর্ণের ইট, এই ইটের মাপ আমাকে দিতে হবে। কে পারবে? একজন সৈন্য দাঁড়িয়ে বলতেছেন, মালিক আমি পারবো। উঠে বসা থেকে উঠতে যেটুকু দেরি, তার চাইতে আগেই আমি এই ইটের মাপ আপনার দরবারে হাজির করে দেব। জোরে বলো আল্লাহু আকবার। একজন সৈন্য চলে গেলেন, স্বর্ণের ইট নিয়ে রওনা দিয়েছেন। এই ইটের মাপ, শুধু মাপ নয়, কি ডিজাইন পর্যন্ত এই মাপটি এনে রানী বিলকিসের সেই স্বর্ণের হাতের ইটের মাপ সুলাইমানের কাছে দিয়ে বলতে, মালিক এটা হচ্ছে স্বর্ণের ইটের মাপ, এই মাপ এই ডিজাইনের স্বর্ণের ইট নিয়ে তারা আপনার দরবারে রওনা দিয়েছেন। মালিক বলতে, ঠিক আছে, আমার দেবদত্ত দানব যারাই আছো, তোমরা এই মুহূর্তে তামাম পৃথিবী থেকে সমস্ত স্বর্ণ এসে আমার রাজ্যে হাজির করে দাও। সুবহান। সমস্ত স্বর্ণ যখন হাজির করা হলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, শোনো, ওই যে স্বর্ণের ইটের মাপ আনা হয়েছে হুবহু ওই কায়দায় তোমরা ইট বানাতে শুরু করো। এখন ভাটায় যে ইট তৈরি হয় এরকম ইট বানায় খাবাল করে দিলেন। মালিক কি করতে হবে? সুলাইমান বললেন, রানী বিলকিসের 500 সৈন্য আমার রাষ্ট্রে আসবে, এরা হচ্ছে ভিআইপি মেহমান, এদের সম্মানার্থে আমার রাজমহল থেকে শুরু করে সামনের দিকে স্বর্ণের ইট দিয়া রাস্তা বানিয়ে দাও। জোরে বলো আল্লাহু আকবার। আর শোনো, রাস্তা বানাতে গিয়ে মাঝে মাঝে একটি করে স্বর্ণের ইট ফাঁকা রাখবে, এর সংখ্যা হবে 500টি জায়গায়। লোকেরা বলল, মালিক স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানাবো, দেখতে খুব ভালো লাগবে, কিন্তু মাঝে মাঝে যদি ফাঁকা থাকে দেখতে কিন্তু ভালো লাগবে না, এটা দেখতে কেমন হবে? সুলাইমান বলল, আমি যা জানি তোমরা তা জানো না, আমার নির্দেশ তাই করো। 500 জায়গায় ফাঁকা থাকবে, স্বর্ণের ইট দিয়ে রাস্তা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, স্বর্ণদ্বীপ স্বর্ণ ইট দিয়ে সুন্দর করা রাস্তা করলেন, মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকলো 500টি। সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল। ডেকে বললেন, মালিক রাস্তা তৈরি হয়েছে, কি করতে হবে? ডেকে বললেন, শোনো, রানী বিলকিসের সৈন্য আমার রাষ্ট্রে আসবে, এদের তো সম্মান আছে, এদের সম্মানার্থে রাস্তার মাথায় স্বর্ণ দিয়া তোমরা গেট বানায়া দাও। সুন্দর করে গেট বানাও, আর লেখা রাখো খুশ আমদেদ মারহাবা। সুন্দর ভাষায় লেখালেখি করো, সুন্দর করে স্বর্ণ দিয়া গেট তৈরি করা হলো। এবার মালিক ডেকে বলেন, শুধু তাই নয়, গেট থেকে শুরু করে আমার মহল পর্যন্ত তোমরা স্বর্ণ দিয়ে পাঁচির বানায়া দাও। স্বর্ণের পাঁচির বানানো হলো। মালিক ডেকে বললেন, এইবার পাঁচির উপরে তোমরা কি করো? বিষধর হিংস্র পানিগুলো ধরে আনো, সাপ, বিচ্ছু, অজগর, কুমির, এইগুলাকে ধরে স্বর্ণের শিকুল দিয়া 2 দিক লাইন ধরে বেঁধে রাখবে। আর প্রত্যেকটি প্রাণীর সামনে স্বর্ণের প্লেট থাকবে, দামি দামি খাবার দেবে। রানী বিলকিসের সৈন্য যখন আমার রাজ্যে ঢুকবে, হিংস্র পানি দিকে একদিকে তারা ভয় পেয়ে যাবে, আর আফসোস করে বলবে যে এই খাবার আমরা পাই না। এখন দেখি সুলাইমানের রাজ্যের হিংস্র পানিগুলা সেইটা খায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তৈরি হয়ে গেল, লম্বা চড়া কথা সংক্ষেপ। এরপর দেখা গেল যখন তৈরি হয়ে গেছে, এমন সময় সুলাইমান বলে, শোনো, আরো কাজ আছে। কি কাজ? মালিক কি করতে হবে? বলে, তোমরা সুন্দর করে গেট তৈরি করেছো, রানী বিলকিসের যে 500 জন সৈন্য আসবে আমার রাষ্ট্রে আর একটা রাষ্ট্র থেকে, এরা হচ্ছে ভিআইপি মেহমান, এদের সম্মান দিতে হবে, কারণ অন্য রাষ্ট্র থেকে আমার রাষ্ট্রে আসছে, এদের সম্মান বেশি। আমার ভাইরা, এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে যদি কেউ যায় তাকে যেমন সম্মান দেওয়া হয়, যেমন আমাদের এই বাংলাদেশে ভারত থেকে নরেন্দ্র মোদী যখন এলো, লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? ডাক দে বলতেন, শোনো, এদের সম্মানার্থে
আমি স্বর্ণ ইট দেয়া রাস্তা বানালাম, ওই গেটে তোমরা লাল ফিতা টানিয়ে দিবে, লাল ফিতা বেঁধে রাখো। রানী বিলকিস সৈন্য যখন এসে যাবে স্বর্ণের কেসি দিবা, লাল ফিতা কেটে তারা নতুন রাস্তা উদ্বোধন করে আমার রাস্তায় ঢুকে পড়বে। আল্লাহু আকবার। এই নতুন রাস্তা উদ্বোধন করবে রানী বিলকিসের সৈন্যরা, এরাই এসে উদ্বোধন করে ঢুকবে আমার এই সুন্দর রাস্তায়। তারা হচ্ছে ভিআইপি মেহমান, আমার পক্ষ থেকে আমি তাদেরকে সম্মান দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এখন তৈরি হয়ে গেছে। মালিক বলতে আরেকটি কাজ আছে। জিন জাতিদেরকে বলল, তোমাদের মধ্যে সুন্দরী যত নারী আছে এর একটি কাজ করো। গেট থেকে শুরু করে আমার মহল পর্যন্ত দুই দিক দিয়ে লাইন ধরে মেয়েরা সব দাঁড়িয়ে থাকবে, হাতে থাকবে ফুলের মালা, মাঝে মাঝে বালক বালিকাগুলা ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। রানী বিলকিসের সৈন্যরা যখন লাল ফিতা কেটে আমার মহলে ঢুকবে তখন তোমরা ফুলের মালা গলায় দিবা, আর বালক বালিকা ফুলের পাপড়ি ছিটাইয়া দিয়া তোমরা গান গিয়ে রানী বিলকিসের সৈন্যদেরকে বরণ করে নিবে। আবার ভাইরা, যখন রানী বিলকিসের 500 জন সৈন্য লাল ফিতা কেটে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রে যখন রাজ্যের মধ্যে ঢুকে চলো লাল ফিতা কেটে, এরা ফুলের মালা গলায় দিয়ে ফুলের পাপড়ি ছিটাইয়া যে গান গিয়ে বরণ করেছিল, ও গান কি আপনি শুনতে চান? সকলেকে শুনতে চান? আরেকটি বলেছি কি, মুক্তার দানা সিদ্ধ করতে হবে, বিনা স্পর্শে কোনো হাত লাগানো যাবে না, এটাও বলবো ইনশাআল্লাহ। আবার ভাইরা রাত গভীর হয়ে গেছে, খারাপ লাগে নাকি? ছেড়ে দেব? আর কয় মিনিট চলবে? 12টা 4 বাজে, আর 10-15 মিনিট চলুক নাকি? 10 মিনিট কি চলবে? হ্যাঁ, একটা না সারা রাত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কিছু সময় চলবে ইনশাআল্লাহ। এখন রানী বিলকিসের সৈন্য সামন্ত তারা ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। লম্বা চড়া করবো না, সংক্ষেপে শেষ করব। তারা বলতে গেলে তো অনেক সময় লাগবে। এখন রানী বিলকিসের সৈন্য সামন্ত এসে পৌঁছে গেছে গেটের সামনে। ওরা তাকায় দেখা, হারে কি সুন্দর স্বর্ণ দিয়া গেট বানানো, সুবহানাল্লাহ। ওরা যখন আসলো স্বর্ণের কেসি দিল, লাল ফিতা কেটে ফেললো। 500 জন স্বর্ণ ভেতরে ঢুকবে। এখন পায়ের নিচে তাকায় দেখে সর্বনাশ, হাতে আছে স্বর্ণের ইট, পায়ের নিচে স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানালো। কারে আমরা স্বর্ণের ইট দিব? আল্লাহু আকবার বলবেন না? 500 জন যিনি নেতা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলতেন, শোনো, আমরা সুলাইমানকে স্বর্ণের ইট দিতে চাই। এখন দেখি এদেশের রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানানো, তাহলে সুলাইমান তো ধনী কম নয়। তবে আমরা একটু পরীক্ষা করব, এই যে স্বর্ণের ইট দিয়ে রাস্তা বানানো শুধুই গেটের নিচে না পুরাটা জায়গায় তার মহল পর্যন্ত স্বর্ণের ইট দিয়ে বানানো? একজন ঢোকো তো। একজন সৈন্য ঢুকে বলতেছেন, নেতা, শুধু এখানে নয়, গোটা রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানানো। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, রাস্তা সুন্দর, কিন্তু মনে হয় সুলাইমান একটু দুর্নীতিবাজ। কিভাবে রাস্তা বানায়? রাস্তা মনে হয় নতুন, কিন্তু মাঝে মাঝে ভেঙে গেছে, হয়তো সঠিকভাবে রাস্তা হয় না। একটা দুর্নীতিবাজ, রাস্তা সঠিকভাবে হয় না, আগেই ভেঙে চুরমার হয়ে গেছে। যেভাবে বেহাল দশা আমাদের কিছু রাস্তা আছে না, আছে না, সঠিকভাবে হয় না। এখন তারা বলতে, আচ্ছা দেখো যে স্বর্ণের ইট মাঝে মাঝে দেয়, এটা সংখ্যা কতটি গণত? 1 2 3 4 গুনতে গুনতে বলে, মালিক 500টি জায়গা স্বর্ণের ইট নাই, ফাঁকা আছে। নেতা বলতে, সর্বনাশ হয়ে গেছে। তার 500 সৈন্য বলে, কিসের সর্বনাশ? ডাক দে বলতেন, শোনো, সর্বনাশ বলতে এটাই বুঝালাম, আমাদের হাতে আছে 500টি স্বর্ণের ইট, আর এখন দেখি সুলাইমানের রাস্তায় 500টি স্বর্ণের ইট নাই। আপনাদের স্বর্ণের ইট নিয়ে সুলাইমান কি দিতে চাই? সুলাইমান আমাদের কান ধরে মলা দিয়ে বলবে, বেটা তোরা চোর, আমার রাস্তায় থেকে স্বর্ণের ইট কুড়ায় এনে আমাকে উপহার দিতে চাস? আল্লাহু আকবার। তোদের হাতে আছে 500টি ইট, রাস্তায় দেখ 500টি ইট নাই, তাহলে ওই রাস্তা থেকে ইট কি কুড়ায় আমাকে দিতে চাস? সুতরাং আমরা চোর হতে চাই না। সুতরাং আমাদের চাকরি থাক আর যাক, আমরা চলো ফেরত যাই, রানী বিলকিসকে পাঠাই, সে স্বর্ণের ইট দিক, আমরা দেব না, চোর হতে রাজি নেই। নেতা বলতে, থামো, টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা একটা কাজ করি আমরা, টেনশন কিচ্ছু নাই, একটা কাজ করব, সেটি হচ্ছে এই ইট নিয়ে
একটু মেপে দেখো যে গ্যাপের মধ্যে ইটটা বসে কিনা, মিল হয় কিনা। এখন একজনের দিয়ে দেখে সেম সেম মিল হয়ে গেছে, বলতেছে নেতা স্বর্ণের ইট তো মিলেও গেল, শুধু মেলেই না, এখন ওই স্বর্ণের ইটে যে নকশা আমাদের একই নকশা, মনে হয় আমাদের ইট তাদের কাছে, তাদের ইট আমাদের কাছে, একই রকম, কোনো পরিবর্তন হয় না। এখন নেতা বলতে তাহলে এক কাজ করো, 500টি ইট আমরা চলো 500টি জায়গায় লাগিয়ে দিয়ে রাস্তাটি পরিপূর্ণ করে দেই। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার রানী বিলকিসের 500 জন স্বর্ণ নিজ হাত থেকে স্বর্ণের ইট ফাঁকা জায়গায় বসিয়ে দিলেন, রাস্তাটি পুরা হয়ে গেল। এখন রানী বিলকিসের সৈন্যদের হাত খালি হয়ে গেছে। ডেকে বলে নেতা, প্রথম নাম্বারে প্রথম চান্সে আমরা ফেল, স্বর্ণের ইট তো আমাদের হাত থেকে শেষ রাস্তায় চলে গেল। ডাক দে বলতেছেন, শোনো আমার বাহিনীরা, শোনো, টেনশনের কিচ্ছু নাই। 200 জন নারী পুরুষ সেজেছে, 200 জন পুরুষ সেজেছে নারী। সুলাইমান যদি নবী হয় দূর থেকে বলতে পারবে, আর যদি বলতে না পারে পরীক্ষায় আমরা বুঝবো নিঃসন্দেহে তিনি সাধারণ মানুষ, নবী নয়। আবার ভাইরা, এইবার 200 জন পুরুষ 200 জন নারী তারা সেজেছে। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে যখন ঢুকে পড়েছেন, পয়গম্বর সুলাইমান একদিকে কলস ভর্তি পানি রেখেছেন, অপর দিকে বালতি ভর্তি পানি। সুলাইমান ডাক দিয়ে বলতেন, শোনো রানী বিলকিসের সৈন্য, তোমরা তো আমার ভিআইপি মেহমান, আমার দেশে এসেছো, আমার রাজ্যে। আমরা জাতিতে মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাদের নিয়ম হলো বাহির থেকে এলেই হাত মুখ ধুতে হয়, ওযু করতে হয়। তোমরা এসেছো একটু হাত মুখ ধৌত করে রুমের মধ্যে ঢোকো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাহির থেকে এলি হাত মুখ ধুতে হয়, ওযু করে বাড়িতে প্রবেশ করতে হবে, এটা সুন্নাত। আজকে যখন আমাদের দেশে করোনা ভাইরাস ঢুকলো, ডাক্তাররা বলল, গবেষকরা বলল, হাত মুখ না ধোয়ার আগে ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। কিন্তু তামাম ডাক্তারের ডাক্তার, তামাম বিজ্ঞানীর বিজ্ঞানী, তামাম গবেষক আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই তিনি কথা বলে গিয়েছেন। আমার ভাইরা, এইবার যখন বলল হাত মুখ ধুতে হবে, নারীরা কলস বেশি পছন্দ করে, পুরুষ সেজেছে দৌড়ায়, কলসের সামনে হাজির হয়ে গেছে। নারী সাজা পুরুষগুলা বালতের সামনে যখন হাজির হলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান ডেকে বললেন, ও রানী বিলকিসের সৈন্যরা, তোমরা প্রতারক, তোমরা ধোঁকাবাজ, ধোঁকাবাজদের স্থান আমি সুলাইমান নবীর দরবারে নাই, বের হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে নারীরা পুরুষ আর পুরুষ সেজেছে নারী, আজকে দুঃখ লাগে আমাদের এই বাংলাদেশের এক শ্রেণীর এখন বোন, তারাও দেখেন পুরুষ সাজে আছে কি নাই, আছে কি নাই, প্যান্ট পরে, শার্ট পরে। আপনার বগুড়ায় না থাকতে পারে, আমার পাবনা শহরে আছে, প্যান্ট পরে, শার্ট পরে। এই জন্য মাঝে মাঝে আমি একটি গল্প বলে থাকি, দেখবেন ট্রেনে তো আপনারা উঠেছেন অবশ্যই, আমাদের দেশের যত ভিক্ষুক, যাদের হাত নাই, পা নাই, অন্ধ, এরা সবচাইতে বেশি প্ল্যাটফর্মে অথবা ট্রেনের মধ্যে ভিক্ষা করে বেশি, আছে কি নাই? হাত নাই, পা নাই, চক্ষু নাই, ওরা ট্রেনের মধ্যে ভিক্ষা করে। সমস্ত অসলগুলা এরা গিয়ে দেখবেন গান গিয়ে গিয়ে ভিক্ষা করে। ওদের গান শুনলে দিলে একটু মায়া হয়, লোকেরা টাকা দেয়, আমরাও দিয়ে থাকি। তার কারণ অন্ধ যারা হাত নেই, পা নেই, খোড়া, এদেরকে অবশ্যই সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই দিতে হবে, এদেরকে ফেরত দেওয়া যাবে না। এরকম একজন অন্ধ, আমি এক্সাম্পল বলতে গিয়ে বলে থাকি, যে ট্রেনের মধ্যে ভিক্ষা করে তার গান গাছো, আমার বাপনের ভাই আল্লাহ রাস্তে একটি টাকা দান করে যখন এমনি ভাবে করুণ স্বরে গান গায়, ওই ট্রেনের বগির মধ্যে একটা সিটে বসেছিল ব্যান্ড সঙ্গীত। দেখবেন ব্যান্ড সঙ্গীতের চুলগুলা থাকে লম্বা, দাড়ি মুস্কি সুডাই, গান যখন গায় চুলে মারে ঝাঁকি, কি যে কয় কিছুই বোঝা যায় না, খালি নড়ে উল্লুকের মতো। যুবক ছেলেরা ভালো জানে। এইরকম ব্যান্ড সঙ্গীতের দিলে একটু মায়া হলো। আহারে অন্ধ ফকির, চোখে দেখে না, ব্যান্ড সঙ্গীত খুশি হয়ে কিছু টাকা বের করে অন্ধ ফকিরের হাতে ধরায় দিল। অন্ধ ফকির টাকা পাইয়া চরম খুশি। এখন দোয়া করতে গিয়ে অন্ধ ফকির ব্যান্ড সঙ্গীতের মাথায় দিল হাত।
দিয়ে দেখেন লম্বা লম্বা চুল, বুকে দেখেন দাড়ি মুছকি ছুড়াই। ও মনে মনে ভেবেছে নিঃসন্দেহে কোনো মহিলা হবে, কোনো আমার বোন হতে পারে, যেহেতু লম্বা চুল দাড়ি মুছতাই তাহলে মহিলা। এইবার অন্ধ ফকির দোয়া করতেছেন, আল্লাহ আমার একজন বোন আমারে কিছু টাকা দিল, মাবুদ গো আমার বোনটির বিবাহ হয়েছে কিনা তো আমি জানি না, যদি বিবাহ না হয় যোগ্য একটা স্বামী দিয়ে দাও। শোনার সঙ্গে সঙ্গে ব্যান্ড সঙ্গীতের মিজাজ খারাপ, আমি পুরুষ মানুষ, তুমি আমার মহিলা বানাও। এখন অন্ধ ভয় পেয়ে সর্বনাশ করেছে কি, আমি তো বড় কিছু মহিলা, এখন দেখছি পুরুষ। এভাবে যে দোয়া করি ভিক্ষা তো পাবো না, আমার জুলাও হারিয়ে যাবে, আমাকে দেখে শুনেই দোয়া করতে হবে। এখন অন্ধ ফকির আবার ভিক্ষা করত, আমার মা বোনেরা ভাই আল্লাহর রাস্তে একটি টাকা দান করি আজ। করণ সরে গান গায়। আমার সোনার বাংলার একজন যুবতী বোন পাশের একটা সিটে বসে আছে, বক্স কাটিং চুল, প্যান্ট শার্ট পরা আছে কি নাই? আমাদের দেশের কিছু বোন আছে প্যান্ট পরে শার্ট পরে, পুরুষ সাজতে থাকে, সামনে দিয়ে হেঁটে গেলে পিছন দিকে দেখে মনে হয় কোনো ভাই যায়, কিন্তু আসলে ওইটা ভাই দেয়। মা বোনদেরকে বল, মা গো খবরদার এমন পোশাক পরা যাবে না, মা বোনদের পোশাক পরতে হলো লম্বা চাদর অথবা বুরকা পরা গোটা শরীর ঢাকতে হবে। দুঃখ লাগে বাংলাদেশের এখন বুরকা প্রচলিত আছে, সকলেই বুরকা পরে, কিন্তু বুরকা এখন আবার ডিজিটাল কায়দায় ডিজাইন করে বানানো হয়। এমন বুরকা পরা যাবে না যে বুরকার মাধ্যমে শরীরের গঠন বোঝা যায়, সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। মা বুরকা হবে ঢিলা, টাইট ফিটিং কোনো বুরকা পরা যাবে। আবার ভাইয়েরা, এই জন্য রানী বিলকিসের সৈন্যরা ডেকে বলতেছেন, যখন সুলাইমান নবীজি বলেছেন আমার রাজ্য থেকে বের হয়ে যাও, তোমরা ধোঁকাবাজ নারীরা, পুরুষরা রানী সেজেছো, শোনার সঙ্গে সঙ্গে এইবার নেতাকে ডেকে, নেতা গো আমরা তো ধরা খেয়ে গেলাম, 2 নাম্বারও আমরা ফেল মেরেছি। নেতা বলে টেনশন নাই, আছে মুক্তার দানা সিদ্ধ করতে হবে, সিদ্ধ করতে পারলে পয়গম্বর, সিদ্ধ যদি করতে না পারে তাহলে পয়গম্বর হবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা স্পর্শে, হাত লাগলো না, লৌহ খণ্ড না, সুসনাই কিচ্ছু লাগলো না, বিনা স্পর্শে মুক্তার দানা সিদ্ধ করেছিলেন। কেমনি ভাবে সিদ্ধ করলো আমি বলবো, আপনারা কি জানতে চান? সকলে কি জানতে চান? সকলে কি জানতে চান? রানী বিলকিসের সৈন্য সামন্ত লাল ফিতে কিনে ভিতরে ঢুকেছেন, ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে পাপ্পি ছিটায় দেয়া হলো, গান গিয়ে বরণ করলেন। ওই গানটি কি আপনারা শুনবেন আজ? বলবো নাকি? আমার ভাইয়েরা, এবার দেখা গেল ওই যে রানী বিলকিসের সৈন্যদের যিনি নেতা ছিলেন ডাকতে বলে, সুলাইমান আবার হাতে কি আছে বলো? আল্লাহর পয়গম্বর সুলাইমান ডেকে বললেন, রেশমি কাপড়ে পেঁচানো আছে কৌটা। 2 নাম্বার প্রশ্ন করলেন, ঠিক আছে কৌটা যখন আছে, কৌটার মধ্যে কি আছে? যদি নবী হও তাহলে বলতে পারবে, তোমার বলতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, কৌটার মধ্যে আছে মুক্তার দানা। সুবহানাল্লাহ। এইবার ডাকতে বলতেছেন, ঠিক আছে 3 নাম্বার একটা প্রশ্ন আছে, সুলাইমান যদি তুমি নবী হও, মুক্তার দানা আছে ঠিক, এই মুক্তার দানা তোমারে সিদ্ধ করতে হবে, কিন্তু শর্ত আছে, মুক্তার দানা সিদ্ধ করতে হলে লৌহ খণ্ড নয়, সুচ ব্যবহার করা যাবে না, হাত ব্যবহার করা যাবে না, বিনা স্পর্শে মুক্তার দানা তোমাকে সিদ্ধ করতে হবে। যদি পারো তাহলে নবী হবে, যদি সিদ্ধ করতে না পারো তাহলে নিঃসন্দেহে তুমি নবী হতে পারবে না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ওরে নারী, ওরে রানী বিলকিসের সৈন্য সরে রাখো, কৌটা থেকে মুক্তার দানা বের করে দূরে রেখে দাও, কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বিনা স্পর্শে মুক্তার দানা আমি তো সিদ্ধ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, দেবদত্ত দানব তার সপ্তাহে ছিল, সমস্ত প্রাণীর ভাষা তিনি জানতেন, সব প্রাণীর ভাষা তিনি জানতেন। পয়গম্বর সুলাইমান এইবার তিনি ডাক দিয়ে বললেন, ওরে কাঠের মধ্যে যে ছোট্ট ছোট্ট পোকা থাকে, যেটাকে ঘড়ি পোকা বলা হয়, চোখে দেখা যায় না, নির্দেশ হলো ঘড়ি পোকা,
জবাব দেব মালিক কি করতে হবে? ডাক দে বলই দেখো সামনে আছে মুক্তার দানা, কাজ শুধু নিজ দিক দিয়ে ঢুকবে, উপর দিকে বের হয়ে সিদ্ধ করে দিতে হবে। এবার ক্ষুদ্র প্রাণী খুনি পোকা ওই দেখা গেল নিজ দিয়ে ঢুইকে উপর দিয়ে মুক্তার দানার ভিতর দিয়ে বের করে সিদ্ধ করে দিল। পয়গম্বর সুলাইমান দূর থেকে ডেকে বললেন, নারী বিলকিসের সৈন্যরা শোনো, মুক্তার দানা সিদ্ধ হয়ে গেছে, মুক্তার দানা তোমরা নিয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। নেতা বলল সম্ভব, কেমনি করে হলো? সেখানে কেউ গেল না, মুক্তার দানা সিদ্ধ হয় কেমনি? বলে পরীক্ষা করো। একজন সৈন্য হাতে নিয়ে বলতেন, নেতা সিদ্ধ তো আসলেই হয়ে গেছে, এই দিক দিয়ে ওভার পর্যন্ত সিদ্ধ আছে। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলেন, ও রানী বিলকিসের সৈন্যরা শোনো, শুধু একটা মুক্তার দানা নয়, হাজারো মুক্তার দানা আনো। লৌহ খণ্ড লাগবে না, সোস নয়, কিচ্ছু লাগবে না, বিরাই স্পর্শে তোমার মুক্তার দানা সবগুলা সিদ্ধ করতে পারি। সিদ্ধ করা হবে, সোতায় পরে মালা বানাইয়া তোমাদের রানী বিলকিসের গলায় পরায়া দিও। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যে মুক্তার দানা সিদ্ধ করে দিলেন। আমার ভাইরা, লম্বা চড়া কথা, 2 নাম্বার, রানী বিলকিসের সৈন্যরা লাল ফিতা কেটে ভিতরে প্রবেশ করেছেন। নারীরা ফুলের মালা গলায় দিবে, বালক বালিকাগুলা তারা সেখানে ফুলের পাপড়ি গুলা বিড়াইয়া এখন তারা গান গেয়ে বরণ করেছিল। যে এই গানটি বাংলায় যেটা অনুবাদ করা হয়েছে, এই গানটা কি গান আকারে আনা হয়েছে? আমি কি এক কলি বলবো নাকি? স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি। স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি। কতদিন আমরা ফুল তুলেছি, কতদিন আমরা ফুল তুলেছি, তাই বনে বনে ঘুরি কত ফুল তুলি, তাই বনে বনে ঘুরি কত ফুল তুলি, কত যে মালা গেঁথেছি। স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি। বলেন, স্বাগতম স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান অতিথি। মারহাবা। আবার হেরা মহাপবিত্র কোরআনুল কারীমের এই সূরা আন-নামলের যে কিচ্ছা আল্লাহ পাক বর্ণনা করেছে, এত মজাদার, এটা অনেক বিশাল লম্বা চড়া কথা। এখন শুধু মুক্তার দানা সিদ্ধ নয়, এটা শুধু পরীক্ষা করতে আসাই ঠিক নয়, এরপরে স্বয়ং নিজে রানী বিলকিস তিনি এসেছিল। এরপর কি ঘটনা, অনেক লম্বা চড়া কথা, ক্রোধ যাওয়ার সুযোগ পায়, এরপর থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আবার ভাইরা, আখেরি মোনাজাত হবে। সম্মানিত সভাপতি সাহেব যেহেতু তিনি অসুস্থর কারণে আসতে পারেন নাই, তাবারকের ব্যবস্থা আছে, আমরা আখেরি মোনাজাত পর তাবারক নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আসলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين يا الله
বগুড়া জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত গোসাইল দক্ষিণ পাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআন আর হাদিস থেকে আলোচনা করেছে আর শুনেছি রে আল্লাহ রাব্বুল আলামিন যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের মাহফিলের সহযোগিতা করেছি সবগুলা তুমি কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন সবটুকু লক্ষ কোটি করে বাড়াই দিয়া 6000 মাইল দূরে শুয়ে থাকা নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা শুয়ে আছে রে আল্লাহ সকলের কবরে সব পৌঁছায়া দাও কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যারা দুনিয়ার মুক্তি বিদায় নিল রে আল্লাহ ছোট্ট একটি নাম মা কি মধু যেই মা 9 থেকে 10টি মাস পেটে ধারণ করতে গিয়া ঠিক মতো খানা খাইতে পারে নাই মা যখন খানার প্লেটে বসেছিল মায়ের পেটের ভেতরে কতবার কুড়ুই দ্বারা আঘাত দিয়েছিলাম রে আল্লাহ জনম দুঃখিনী মায়ের খানা খাওয়া হলো না খানার প্লেটটি সামনের দিকে ঠেলে দিয়ে মা একটু আরাম করার জন্য বিছানায় চলে গেল মায়ের পেটের ভিতরে কতবার পা দ্বারা লাথি মেরে দিলাম জনম দুঃখিনী মায়ের চোখে ঘুম হলো না সারাটি রাতটি ধরে উঠলো আর বসলো ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানলো না অবশেষে 32টি নারী ছিঁড়া যন্ত্রণা নিয়া রক্তাক্ত অবস্থায় আমাদেরকে প্রসব করেছিল রে আল্লাহ ওই জনম দুঃখিনী মায়ের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন সারাটি জীবন ধরে এত গুনাহ করেছি আল্লাহ গুনার দিকে তাকাইও না তুমি যে রব বান্দা মনে করে তোমার রহমত রসুলাই তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের মাঠে সকলের নাজাতের উপায় তুমি বানায়া দিও রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ জাহিদুর রহমানকে তুমি কবুল করো শেফায়ে কামেলা আজেলা দান করো আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন রানাকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ কে কবুল করো রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন আমার ভাই মাওলানা নূর আলম সিদ্দিকী আল্লাহ নূর আলম সিদ্দিকী ভাইকে কবুল করো তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করে দাও রব্বুল আলামিন হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান ভাইকে কবুল করো মাওলানা মোহাম্মদ আতিকুর রহমানকে তুমি কবুল মঞ্জুর করে দাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী হযরত মাওলানা নূর মোহাম্মদকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন খাস করে আমার গাড়ির ড্রাইভারকে তুমি হিফাজত করো প্রতিদিন রাত্রি জেগে জেগে গাড়ি চালায় এই জেলা থেকে অপর জেলা পর্যন্ত দৌড়াতে বড় কষ্ট হয় আয় আল্লাহ ড্রাইভারের শরীর সুস্থ রাখো আয় আল্লাহ তাআলা রহম করো অ্যাক্সিডেন্ট যাদের না করে আল্লাহ তুমি তারে কবুল করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ যারা রান্না করে কষ্ট করে আমারে খাওয়াইলো আয় আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের প্রতি রহম করো আয় আল্লাহ বারবার করে মোবাইল ফোনে যোগাযোগ রেখেছিলেন আমার ভাই হাফেজ মোহাম্মদ আব্দুল হান্নান আল্লাহ তুমি তারে কবুল করো আয় আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি আয় আল্লাহ আজকেও কয়েকবার কথা বলেছিল আল্লাহ মসজিদের সভাপতিকে তুমি কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আজকের এই সাইন মিডিয়ার সম্মানিত তত্ত্বাধিকারী পরিচালক আমার ভাই শাহাদত হোসেনকে তুমি দ্বীনের জন্য কবুল করো গোটা পৃথিবীতে যেন হক কথাগুলো ছড়িয়ে দিতে পারে আল্লাহ তাআলা এই মিডিয়াকে তুমি কবুল মঞ্জুর করে দাও
আয় আল্লাহ লাইটওয়ালা ডেকোরেটরওয়ালা যারা এসেছে আল্লাহ সকলের ব্যবসা তুমি বরকত দাও, সকলকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমার মুমিন ভাই অনেক কষ্ট করে এসেছে, তুমি কবুল করো। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তোমার কাছে শেষ করিয়া জানাই মাবুদ, কখন যেন মালাকুল মউত চলে আসবে আল্লাহ, রূহটা কবজ হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে, ছেলে মেয়ে কাঁদতে শুরু করবে। আল্লাহ স্ত্রী পাশে থাকবে কিন্তু হয়রান হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না আল্লাহ। আল্লাহ কত বক্তা দেখেছি আল্লাহ স্টেজ থেকে বক্তব্য দিয়ে বাড়িতে ফেরত যেতে পারে নাই, আল্লাহ লাশ হয়ে বাড়িতে গিয়েছে। আল্লাহ কত শ্রোতা এসেছে মাহফিল থেকে, আল্লাহ লাশ হয়ে বাড়িতে ফিরেছে। আল্লাহ বাড়িতে ফেরত যাবো এই গ্যারান্টি আমাদের নেয়। আল্লাহ হায়াত যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ, ওই দিনটি যে রমজান মাসের জমার দিন হয়, আয় আল্লাহ তোমার নবীজির সুন্দর চেহারা দর্শন করতে করতে মহাবাড়ি কালেবার ঘোষণা দিতে যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে পারে তৌফিক দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.